আজ আমি করে দেখাবো আলু ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল করতে লাগছে ট্যাংরা মাছ। এগুলোকে উষ্ণ গরম জলে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আবার এখন লবণ হলুদ মাখিয়ে তার সঙ্গে একটু সর্ষের তেলও দেবো। যেহেতু ট্যাংরা মাছ কড়াইতে তেলের মধ্যে দিলে খুব গায়ে ছিটে আসে, তাই একটুখানি সর্ষের তেল দিয়ে দিলে সেটা একটু কম হবে। আর লাগছে আলু, এরকমভাবে আলুগুলোকে আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছি। দেবো লবণ, দেবো হলুদটা না অল্প দেবো, বেশি হলুদ দিলে মাছ ভাজার সময় মাছটা পুড়ে যায়, তেলটাও পুড়ে যায়। আর দেবো তেল, সর্ষের তেল। এবার মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নেব। মাছগুলো লবণ হলুদ তেলের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে 10 মিনিট রেখে দেবো, তারপর মাছগুলো ভাজবো। ওদিকে আমি আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিলে মাছগুলো কড়াইতে লেগেও যাবে না, আর এছাড়া তেল গায়ে মাছের থেকে যে তেল ছিটকায়, যেহেতু ট্যাংরা মাছের গায়ে আঁশ নেই তাই তেল ছিটকে আসে গায়ে, সেটাও কম হবে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো, যে কটা দেওয়া যায়। এই যে আমি এই কটা মাছ দিয়ে মাছগুলো হালকা করে ভাজবো। ট্যাংরা মাছ কিন্তু বেশি কড়া ভাজা যায় না, তাহলে শক্ত হয়ে যাবে, রান্নার পর শক্ত লাগবে খেতে। মাছগুলো এই পিস ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার উল্টিয়ে দেবো। মাছগুলো সব উল্টে দিয়েছি। এবার এই পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব, আর এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরেটা 1 সেকেন্ড মতো রেখে এবার ওই বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো সব কিছু একসঙ্গে পেস্ট করে সেই মশলাটা দিয়ে দিলাম। এবার দেবো লবণ আর হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কেউ চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারে কালারের জন্য, তবে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জলটা একটু ফুটিয়ে নিয়ে তারপর মাছ দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো ভেজে রাখা দিয়ে দেবো। মাছগুলোকে এবার ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটু ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে, আচ্ছা এই গরম মশলাটা কিন্তু কেনা গরম মশলা নয়, বাড়িতে দারচিনি এলাচ লবঙ্গ একটু জয়িত্রী একটু জায়ফল, সেটা মশলার পরিমাণ বুঝে খালি কড়াইতে টেলে গুঁড়ো করে আমি একটু কন্টেনারের মধ্যে রেখে দিই। আর যখন রান্নায় যেমন দরকার হয় 1 চামচ 2 চামচ করে সেখান থেকে দিয়ে দিই, রোজ রোজ এই মশলা করা তো সম্ভব না। এবার মাছটা একটু ফুটুক 5 মিনিট মতো। মাছটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিগুলো দেওয়া হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। ধনেপাতা আলু দিয়ে ট্যাংরা মাছ আমার রেডি। আলু ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার রেডি, কিন্তু গরম ভাতের সময় খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার, আর আমার চ্যানেল মন্দির চিকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত।